ডি পাবো। এবং আমি নিজেও প্রথমে সত্যি কথা বলতে আমি গুরুত্ব দিইনি আর কি, কলেজের ব্যাপার তো ওরা করে নেবে। তারপর এসে দেখলাম যখন যে সবাই এত সিরিয়াস, কলেজের সবাই খুব সিরিয়াস, সবাই নিজেদের সাধ্য মতো সবাই লড়াই করে যাচ্ছে। আমি ভাবলাম যে আমি ওর সঙ্গে থাকলে আমি তো এমনি কাজ করতে পারি না, উল্টো কাজ বাড়িয়ে দিই। আমার বাড়িতে তাই করে, কোনো বাড়ির কোনো প্রোগ্রাম হলে আমি ওই আরো কাজ বাড়িয়ে দিই আর কি। সেরকম আপনাদেরও করেছি, বললাম এখানে বাগান করে দাও, গাছ লাগিয়ে দাও, একে গাছ সে সাজাও। হ্যাঁ, তো যাই হোক সবাই মিলে কিন্তু গোটা পাণ্ডবসব মানে কলেজ পরিবার লড়াই, প্রিন্সিপাল সাহেবের নেতৃত্বে। এবং অবশ্যই আমি সঞ্চারীকে এবং তার টিমকে ধন্যবাদ দেবো, কারণ যেভাবে ব্যক্তিগতভাবে সবাই মিলে আমরা পার্সোনাল নিয়ে নিয়েছিলাম একদম, যে এই লড়াইটা আমার নিজের লড়াই। আমি সব সময় লক্ষ্য করেছি সব জায়গাতে, এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়াই হোক, বা এয়ারপোর্টে ছেড়ে আসতেই হোক, বা তাদেরকে খাওয়ানোই হোক, হ্যাঁ মানে একদম সুন্দরভাবে হয়েছিল। এবং তার রেজাল্ট আমরা পেয়েছি, আমাদের আশাতীত। এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে, এবং পরের বার এটাকে আরো অ্যাচিভ করতে হবে, আরো এগিয়ে যেতে হবে। এবং আপনারা বিশেষ করে আমাদের অন্যান্য কলেজেও যখন শুনেছে, তারা আমাকে বলছে, মানে একজন খুব দুর্মুখ মানুষ, সে আমাকে বলেই বসলো, তুই তাহলে ফিটিং করেছিলি নাকি, ওদিকে পেয়ে গেলি? আমি বললাম যে, তাকে বললাম যে হ্যাঁ, আমাদের তো ছোট্ট কলেজ, আমরা সবাই মিলে ফিটিং এ নেমেছিলাম। হ্যাঁ, এবং সবাই মিলে কিভাবে করা যায়। মানে একদিন আপনারা, আমার খুব খারাপ লাগছে, সুজিত নেই আমার সিকিউরিটি, তো এমন স্যালুট মারবে যেন উনি ইমপ্রেস হয়ে যান। ওনারা সত্যি ওনাদেরকে রিসিভ করে আনা হয়েছিল, এবং আপনারা সবাই মিলে যেভাবে ওনাদেরকে অভ্যর্থনা দিয়েছিলেন, খাওয়া দাওয়া, তন্ময়কে একটা এই যে আজকে কনগ্রেচুলেশন করতে হতো, একটা সংবর্ধনা দিতে হতো। সবাই মিলে আমরা পেরেছি, বিশাল ওভার কাম আমরা পেরেছি। কলেজকে এরকমই রাখতে হবে, তাদের যা সাহায্যের দরকার আমি করবো, ঠিক আছে? আমি অনেক কলেজে এর আগের টার্মে যখন আমি কলেজ প্রেসিডেন্ট হয়ে এসেছিলাম, তো তখন দেখলাম সবাই পালিয়ে যাচ্ছে, মানে আমার যারা খুব মানে কাছের লোক আর কি, অন্যান্য যারা গ্রুপ ডি, তো তারা সব পালিয়ে যাচ্ছিল। সব একটা লোক দেখছি দাঁড়িয়ে থাকে, নিয়ে গেটে ডাকলেই, বেল মারলেই প্রিন্সিপাল সে ছুটে আসে। আমি তোমার কোথায় বাড়ি, তুমি ফাঁকি দাও না? তো বললো যে, বললো না ফাঁকি দিই, সময় হলে দিই, কিন্তু দাদা আপনি ডাকলে আমাকে পাবেন। তারপর দেখলাম কলেজে এমন কেউ নেই, কোনো প্রফেসর, কোনো স্টাফ যে ওনার নাম করেন না। এবং যেটা আমাকে সুমিত আজকে বলছিল এখনই, যেটা সেটা সুমিত আমাকে আগেও বলেছে, জানেন দাদা উনি এরকম লোক, সাইকেলে করে নিয়ে এসে উনি দাঁড়ালেন, তখনই একটা কাজ দিতে হবে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট, এটা পাসবই করাতে হবে, তো স্টেটমেন্ট নিয়ে আসতে হবে। তো উনি বললেন না আমি যাচ্ছি। আমি ওকে জিজ্ঞেস করলাম যে এরকম ওনাকে কিছু টিএ দিয়ে দিও যাতায়াতের জন্য, ওই না সে ঠিক আছে, কিন্তু উনি করেন কাজ। তো যাই হোক, আমরা খুব মিস করবো, কাজের লোককে মিস করবো। এমনি কাজের লোক পাওয়া খুব কঠিন, যারা দায়বদ্ধতা থাকে, যাদের দায়িত্ববোধ থাকে, এরকম লোক পাওয়া খুব কঠিন। শোভনদাকে আমরা মিস করবো। শোভনদা ভালো থাকুন, শোভনদা খুব ভালো কাজ করেছেন, আজকে পুরো পরিবার নিয়ে এখানে এসছেন, মানে অন্তত পরিবারের কাছে তার রেসপেক্টটা, যে তিনি যে তার কর্মজীবনে প্রায় 30 বছর, তাই তো নাকি 8.5 বছর, 18.5 বছর উনি তার চাকরি জীবন, সেই তার সঙ্গে তার কলিগ, তার যারা সহযোদ্ধা, সহকর্মী, তার যারা মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার সম্বন্ধে যে কি ধারণা তার পরিবারের মানুষ নিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত সম্মানের বিষয়। সম্বন্ধে ভালো থাকুন। পরিবারের মানুষদেরকেও অনেক ধন্যবাদ জানাই। দেখুন, মানুষের জীবনে না অনেকগুলো স্টেপ থাকে। একটা যখন আমরা কৌশল পেরিয়ে যৌবনে পড়লাম, তখন চাকরি পাবো, কি করবো না করবো, কিভাবে স্বাচ্ছন্দ্যে চলবে, এটা চিন্তা থাকে, এটা ফার্স্ট স্টেপ। তারপরে চাকরি যখন পেয়ে গেলাম, এবারে চাকরি জীবনটা একটা অত্যন্ত অম্লমধুর। আজের সঙ্গে ভাব আছে, কালের সঙ্গে ভাব নেই, কালের সঙ্গে ঝগড়া আছে, কাল এভাবে করতে হবে, এই প্রমোশন নিতে হবে, এই করতে হবে, টিএ বাড়াতে হবে, এইসব
এসব করে 7-5 করে কাটলো। এবারে জীবনটা থার্ড স্টেজ যেটা আফটার রিটায়ারমেন্ট, এটা কিন্তু আমি মনে করি, আমি প্রায় বলি, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি প্রায় বলি, আমি এই কয়েকদিন আগেও আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছি যে আমি এবারটা আমি এমএলএ থাকবো, তারপরে মানে আমার খুব ইচ্ছা, সব তো দেখলাম, এবার সাধু সন্ন্যাসী হয়ে দেখবো কেমন হয়। রানিগঞ্জ টিডিপি কলেজের প্রিন্সিপাল আগে কি নাম জানো না, আশিস দা একটা ফ্ল্যাট নিয়েছে হরিদ্বারে, ঋষিকেশের গঙ্গার ধারে। আমি সেদিন আশিস দা আমাকে প্রায় আসেন, বললাম শোনো না, তোমার ঠিক পাশে আমাকে একটা নিয়ে নাও, আমার একটা, আমরাও থাকবো যে। তো যাই হোক, তো এই জীবনটা কিন্তু আমি বলবো স্বপনদাকে, স্বপনদা আপনি এটা অ্যাচিভ করুন, এটা আপনি উপভোগ করুন। এই যে অবসরকালীন জীবন, যারা পেনশন পাবেন, একটা পেনশন পাবেন, এবং ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, এবার সুখে থেকে একটা অন্যরকম জীবন যাপন করুন। আর যদি কখনো কোনো অসুবিধায় পড়েন, এনি প্রবলেম আমরা আছি, আমরা কলেজের সবাই আপনার সঙ্গে আছি, এনি প্রবলেম আমরা সঙ্গে থাকবো। ভালো থাকুন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, ভালো থাকুন সবাই, থ্যাংক ইউ। করার সময় আমরা সৌমিত্রদাকে চুরুলিয়া কলেজে, ওখানে আমার বন্ধু ছিল আগে, কমল মন্ডল, না ও ইউনিভার্সিটি চলে গেছে নাকি, না রিটায়ার করে গেল, বাংলা একসময় অনার্স আমরা করেছি। স্বপনদার সাথে যারা দীর্ঘদিন কাটিয়েছেন কলেজে, তাদের মধ্যে কেউ কিছু বলতে চান, আসুন প্লিজ অভিজ্ঞতা দিয়ে শেয়ার করতে। অনুরোধ করছি স্বপনদা, মাননীয় স্বপন কুমার সাহা মহাশয়, আপনি কিছু বলুন, দু চার কথা বলুন। খুব জানিয়েছি আপনাকে, বলবেন কি, খুব জানিয়েছি, অত্যাচার করেছি আমি, বেঁধে বেঁধে হয়তো বলছেন কিছু, দু চার কথা বলুন। কারো উপর রাগ আছে যাওয়ার বেলায়, যদি কখনো কোনো ব্যবহারে আপনি দুঃখ পেতেন ক্ষমা করে দেবেন। সবাইকে ধন্যবাদ। এবার আমরা স্বপন হাতে একটি স্মারক উপহার তুলে দেব। বাংলা একটু আপনি এগিয়ে আসুন, বাংলা। সবাই একটু ভরা থাক শ্রী সুধায় বিদায়ের হ্যাঁ, এই যে পাঠ করে দিতে একটা করে দেখ। সুদীপ্তা, স্বপন, সুদীপ্তা, প্রশান্ত দা, আসুন, এই আসুন, 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 প্রশান্ত আসুন, সুদীপ্তা আসুন, সুদীপ্তা আসুন, বিশ্বজিৎ আসুন, সবাই আসুন, আসুন, এই বাংলাকে ডাকো, নাসিদ দা আসুন, একাই 550 বিরিয়ানি রিকছে। দাদা আমি তো আমার ছেলেটা সেদিন ভালো খেলে দিয়েছে, নাসিদ দা আসুন, দুদিন আমার ভালো খাওয়া হয়েছে আপনার মানপত্রটা পাঠ করুন।
হ্যাঁ, মানপত্র পাঠ করছি। পাণ্ডবেশ্বর কলেজের শিক্ষাকর্মী শ্রী স্বপন কুমার সাহা মহাশয়ের বিদায় সংবর্ধনা। ভরা থাক স্মৃতি